বাংলাদেশের পরিবর্তন কোন একক কোন দলের কারণে আসে নাই। খুব ভালো করে শুনে রাখো, তিলে তিলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভ তৈরি হয়েছিল আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে দেওয়ার মাধ্যমে। ক্ষোভ তৈরি হয়েছিল শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে খুন করার মাধ্যমে। ক্ষোভ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদীর মতো একটা নাপাক ইসলামের দুশ্মন, বাবরি মসজিদ হত্যাকারী নাপাক শয়তানকে বাংলাদেশ নাপাক করার যখন চেষ্টা করা হয়েছিল, এনেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এদেশের তাওহীদি জনতা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামদেরকে তখন আবার জেলে ঢুকিয়েছিল। ক্ষোভ তৈরি হয়েছিল সেই শাহবাগ থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে তারই বিস্ফোরণ ঘটেছিল তোমাদের এই আন্দোলনের মাধ্যমে। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশের পরিবর্তন, এই আন্দোলন কোন একক ভাবে কারো কুক্ষমতার কারণে আসে নাই, একক কারো কোনো সম্পত্তি নয়। এটা সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ সম্পত্তি। সুতরাং সকলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধার করে অন্যদেরটা এড়িয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু এই বিজয় আর বেশি দিন থাকবে না। দুশমন কিন্তু এখনো বসে আছে, এখনো ওত পেতে বসে আছে। কিভাবে আমাদের মধ্যে আবার সেই ঐক্যে ফাটল ধরানো যায়, কিভাবে আবার ভারতের দালালদেরকে বিজয়ী করা যায়, সেজন্য তারা প্রতিটি ক্ষণে ক্ষণে তারা বসে আছে। আপনারা জানেন ভারতের মিডিয়াগুলো আমার বিরুদ্ধে কিভাবে লেগেছে। আমি তো ভারতের বিরুদ্ধে কখনো লেকচার দেই না। আগে যখন তারা আমার বিরুদ্ধে লেকচার দিল, আমার বিরুদ্ধে তারা প্রচার করতে শুরু করলো, তখনই আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশের দিকে হাত উঁচু করে সে হাত কেটে ফেলা হবে, সেদিকে পা বাড়ায় সে পা ভেঙে দেওয়া হবে। ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দাঁড়ায় সে চক্ষু উপড়ে ফেলা হবে। আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশকে দখল করতে চায় তাহলে চীন সেদিন কি করবে, চিকেন নেক বন্ধ করে দিয়ে ভারতের 7 সিস্টারকে স্বাধীনতা করে দেবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশকে যদি আক্রমণ করতে চাও পশ্চিমবঙ্গ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, আমি বলেছিলাম শিখদেরকে বলেছি এখনই সুযোগ আছে, নরেন্দ্র মোদীর কবর দেওয়ার জন্য তোমরা তোমাদের স্বাধীনতা ঘোষণা করে দাও। কাশ্মীরি মুসলমানদের সম্পর্কে বলেছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানে মুসলমান তোমরা ভাই ভাই যুদ্ধ করো না, তোমাদের যদি যুদ্ধ করার ক্ষমতা থাকে তাহলে ল্যান্টি মুসলমান হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়াও। ভাইয়েরা আমার, মূলত আমার আসলে বক্তব্য দেওয়ার মতো অবস্থা নেই, শরীর অত্যন্ত খারাপ। আজকে এই প্রোগ্রাম ক্যান্সেল করারই আলোচনা হয়েছিল, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা মোহাব্বতের কারণে আসতে হয়েছে। আমি দোয়া চাই, আমাকে জেলখানায় নির্জনবাসে রাখা হতো, কারাগারে নির্জনবাস আর একটা কারাগার, বিভিন্নভাবে উপহাস করা হতো। সবচেয়ে বড় কষ্ট হতো যখন তারা আল্লাহকে নিয়ে উপহাস করত। রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল, রহমানী সাহেব, কোরআনে তো বলা আছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ ব্যস্ত আছে, নাউজুবিল্লাহ। এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না, আল্লাহ ধরবেন, থ্রেট দিয়েছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এটা একটা থ্রেট দিয়েছেন, যখন ধরবেন তখন দেখবো। এখন তো আমরা আপনাকে ধরেছি। এভাবে তারা উপহাস করত, মজাক করত। এদের নামগুলো সুন্দর, একটা নাম ছিল তাওহীদ। কি নাম? এই পুলিশ অফিসারের নাম ছিল তাওহীদ। সুতরাং মনে রাখতে হবে, এদেশে এমন কিছু হিন্দু আছে, হিন্দুদের দালাল আছে, নাস্তিক মোরতাদ আছে, যাদের নাম তাদের বাপ দাদা রেখেছিল খুব সুন্দর, তাওহীদুল ইসলাম, তাওহীদুর রহমান ইত্যাদি।
কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। এই দুশমনদের আমাদের মোকাবেলা করতে হবে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, হুঁশিয়ারের সাথে কাজ করতে হবে। দুশমনদের ফাঁদে পা পাড়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।